গামছাটা দাও। এই নাও তোমার গামছা। কি ব্যাপার আরিফ, আজকে তো তুমি আমাকে ওয়াশরুমের ভিতরে ডাকলে না, কি হয়েছে তোমার আজকে? আসলে আজকে না অফিসে যাইতে না অনেক লেট হয়ে যাচ্ছে, তার কারণে তোমাকে আজকে ভিতরে ডাকতেছি না আমি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, অনেকক্ষণ থেকে না আমাদের বাড়ির কাজের মেয়েটা যে লিমা, ওকে তো খুঁজে পাচ্ছি না, আমি কোথাও দেখতেওছি না। তুমি কি জানো ও কোথায়, তুমি কি দেখছো? না না কাজের মেয়ে মানে? আরে আমি ওকে কই থেকে দেখবো? এই দেখো মনে হয় ছাদে টাদে হয়তো বা আছে, আর আমি কি ওর খোঁজ খবর রাখি নাকি? আমি বলতে পারবো না কই আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার আরিফ, আমাদের বাড়ির কাজের মেয়েটার জুতা ওয়াশরুমের সামনে কেন? তুমি তো ভিতরে আসো, তাহলে ওর স্যান্ডেল কেন এখানে? আরে কাজের মেয়ে স্যান্ডেল এখানে মানে? আরে আমি তো কিছু জানি না। ও ও মনে হয় বাইরে কাজে গেছে আর ওর স্যান্ডেলটা ভুলে আমি নিয়ে আসছি। তুমি যাও তো এখন, আমি গোসল দিব, যাও। আচ্ছা ঠিক আছে। জব্বর একটা বাসা বেঁচে গেলাম, একটু লাগে তো ধরাই খাইছিলাম। এই শোন, আর দেরি না, চল কাজ শুরু করে দিই। স্যার আপনি কি কইতেছেন? ম্যাডাম তো এমনি একবার ঝামেলা করে গেল, আমার না খুব ভয় করতেছে। এই বাদ রাখ, কিসের ভয়? ভয় করলে লাভ হবে পাগল। শোন, তোর ম্যাডাম আমার ভালো লাগে না, আর তোর আমার ফাইন লাগে। তোর যে ফিগার, চল। স্যার শুনেন, আপনারও তো বউ আছে আর আমারও স্বামী আছে, দুজনটাই তো ঠকাইতেছি স্যার, এগুলো তো ঠিক না স্যার। এই দেখ, কথা বেশি বলিস না, বলা যায় না দেওয়ালেরও কিন্তু কান আছে। আর বারবার এক কথা বলছো, হ্যাঁ? আরে শোন, এক তরকারি কি প্রতিদিন খাইতে ভালো লাগে নাকি? বুঝিস না? তারপরেও আমি যে টাকাটা বাড়িয়ে দেবো তোকে, প্রতিদিন একটু করে সময় দিবি, টাকা পাবি বিনিময়ে। বুঝিস না, তুইও গরিব মানুষ, টাকা পয়সা হলো, একটু মজা মাস্তিও হলো। কিন্তু স্যার আমার তো ভয় করতেছে, ম্যাডাম যদি সবকিছু জানে তখন তো আপনারও সমস্যা হইব, আমারও সমস্যা হইব, আমার তো চাকরি থেকে বাইরে। কি কস তুই? কিসের সমস্যা হলো? দেখলে না, 7-5 বুঝ দিয়ে দিলাম, ভুল একটা বুঝ দিলাম, চলে গেল। ও কি বুঝবে? এই এত দেরি ভালো লাগে না, চল শুরু করে দে। ম্যাডাম অলরেডি সবকিছু জেনে গেছে আর নিজের কাছে সবকিছু শুনেও ফেলছে। আরে আরে দরজা খুলে বলছি। তুমি কি ভালোই ভালোই দরজাটা খুলবে, নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার স্বামী। আরে বের হও, বের হও বলছি, তাড়াতাড়ি বের হও। এই লিমা, তুই বের হ, বের হ এখানে। ছি 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 ছি, আমার তো তোমাকে দেখে ঘৃণা হচ্ছে। তোমার রুচি এতটা নিচে নেমে গেছে, আমি তো ভাবতেই পারতেছি না। তুমি আমার সাথে প্রতারণা করছো, আমাকে ঠকাইছো। আমি তোমার বউ, তোমার বিবাহিত স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও তুমি একটা কাজের মেয়ের সাথে, ছি, এত নোংরা মন মানসিকতা তোমার। হ্যাঁ, আমি যেখানে ইনস্ট্যান্ট আসি সেখানে তুমি একটা কাজের মেয়েকে নিয়ে ওয়াশরুমের ভিতরে কি নষ্টামো করতেছে এগুলা। আর তুমি আমাকে কি বলতেছো যে তোমার আজকে অফিসে লেট হয়ে যাচ্ছে, এই জন্য তুমি আজকে আমাকে ওয়াশরুমে ডাকুনি? বাহ, ভালোই তো মিথ্যা কথা বলতে শিখছো। হ্যাঁ, তোমার থেকে অনেক কিছু শেখার আছে, কিভাবে মিথ্যা কথা বলতে হয়, কিভাবে প্রতারণা করতে হয়। শোনো আরিফ, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার দাম এইভাবে দিলে। তোমার এই ধরনের কাজ আমি কিছুতেই মেনে নিব না। আমি আজকেই এখান থেকে চলে যাবো আর তোমাকে আমি ডিভোর্স দিব। তোমার আমি শেষ দেখে ছাড়বো। না না প্রিয়া, আসলে আমার কোনো দোষ নেই। আসলে এই কাজের মেয়ে এই যে কখন ওয়াশরুমে ঢুকে পড়ছে আমি নিজেও জানি না। প্রিয়া বিশ্বাস করো, আমার এক বিন্দু দোষও নাই, এই সব দোষ ওর। একদম চুপ, একদম বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে না, অনেক নাটক করছো। দেখুন স্যার, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি তো আমাকে জোর করে টেনে নিয়ে গেছেন, এখন আবার ম্যাডামের কাছে ভালো হইতেছেন, তাই না? এই লিমা, তুই একদম চুপ। তুইও একদম দুধে ধোয়া তুলসী পাতা না, যে তোর কথা আমার বিশ্বাস করতে হবে। তোদের দুজনকে আমি দেখে নেব। তোমার রুচি যেমন নিচে, তুমি রুচি নিচে নিয়ে এই কাজের মেয়ের সাথেই সংসার করো। আমি গেলাম, তোমার তো খবর আছে, দেখে ছাড়বো তোমাকে আমি। হ্যাঁ যাও যাও।